আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু নিয়েছি, বাসায় খরগোশ থাকলে কি কোনো ক্ষতি হয়? ইসলাম দৃষ্টিকোণে কি কোনো নির্দেশনা এর ব্যাপারে আছে? এক্ষেত্রে খরগোশ বাড়ির মধ্যে রাখা হালাল না হারাম? খরগোশের মাংস খাওয়া যাবে কি যাবে না? এবং খরগোশ নাপাক না পাক? এবং খরগোশ রাখলে কোনো ক্ষতি হবে কি না? তো চলুন আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাইব। ইসলাম দৃষ্টিকোণে বাড়িতে বাসায় খরগোশ রাখা সম্পূর্ণ হালাল। এটা ইসলাম দৃষ্টিকোণে বাড়িতে খরগোশ রাখা সম্পূর্ণ হালাল এবং কোনো সমস্যা নেই। খরগোশকে পোষা প্রাণী হিসাবে রাখা যায়, তবে তাদের তাদের প্রস্রাব, মল এবং রক্ত এগুলো অপবিত্র, নাজিস, নাপাক বলে বিবেচিত হয়। তাই তাদের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খরগোশ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমরা পেয়েছি, যেখানে বলা হয়েছে যে খরগোশ হালাল এবং পবিত্র। একদল আলিমের মতে যেহেতু খরগোশকে পোষা প্রাণী হিসাবে রাখা হালাল এবং তাদের দেহ হালাল অপবিত্র বলা হয়েছে, তাহির বলা হয়েছে, বিবেচিত করা হয়েছে। এবার খাবার হিসাবে খরগোশের মাংস বা গোস্ত খাওয়া যাবে কিনা, এতে আপনার যে অধিকাংশ ফকিহগণ এবং মুসলিম পণ্ডিতদের মতে খরগোশের মাংস খাওয়া জায়েজ বলা হয়েছে, অধিকাংশদের মতে জায়েজ বলা হয়েছে। খরগোশকে পোষার নিয়ম হলো যে অধিকাংশ ফকিহ এবং মুসলিম পণ্ডিতদের মতে খরগোশকে আপনি পুষে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কথা রইল যে তাদের ক্ষয়ক্ষতি না হলে খরগোশকে পোষা প্রাণী হিসাবে রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। অন্যান্য পশু বা প্রাণী যেমন বিড়াল, তারপরে আপনার রয়েছে হ্যামস্টার এবং খরগোশ, এই সব প্রাণী কিন্তু পোষা প্রাণী হিসাবেই রাখা যায় ছোট বাচ্চাদের জন্য। কিছু কিছু ক্ষেত্রে হয়তো খরগোশ ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত পোষা প্রাণী নাও হতে পারে, কারণ তাদের জন্য নিরাপদ ব্যবহার এবং শান্ত পরিবেশ প্রয়োজন হয় খরগোশদের জন্য। অতএব ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে খরগোশ বাড়িতে থাকলে কি হয় এবং খরগোশের মাংস খাওয়া যাবে কিনা, আর খরগোশ নাপাক না পাক। তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।